প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 2 মে 2025, শুক্রবার। এখানে প্রায় 2000 লোক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে। প্রথমে দেখবো আমরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এ বিভিন্ন পদে 662 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদ আছে। প্রথমে দেখি প্রেন্ট্রিম্যান ক্যাজুয়াল, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। পদের সংখ্যা 162 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে আছে ডিশওয়াশার, পদ সংখ্যা 8 জন, এসএসসি পাস। হাইজিন হেল্পার 16 জন, এসএসসি পাস, এসএসসি বা সমমান পাস। কিচেন হেল্পার 25 জন। বেকার হেল্পার 12 জন। মেইনটেন্স 10 জন। স্টোর হেল্পার শুধু পুরুষ 5 জন। এয়ারক্রাফট, এগুলো সবই এসএসসি পাস। এরপর আছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার 140 জন। এটা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস হওয়া লাগবে। পাম্প অপারেটর 1 জন। ফায়ার হেল্পার ক্যাজুয়াল 5 জন। স্টোর হেল্পার 18 জন। বিস্তারিত এই পত্রিকার 2য় পৃষ্ঠায় আরো উল্লেখিত আছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আবেদনের শেষ তারিখ হলো 22 মে বিকাল 5টা পর্যন্ত। এরপর দেখি আমরা বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা 608 জন। এখানে বিভিন্ন পদে 608 জন লোক নিয়োগ করা হবে। আমরা প্রথমেই দেখি অফিসার। অফিসার পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে 332 জন। শিক্ষাগত যোগ্যতা, এটার আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ হইতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি, এখানে অনার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে কম্পিউটার সায়েন্স সম্পর্কে টেক থাকা লাগবে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ 2 জন, অনার্স পাস। অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স সোনালী ব্যাংক 47 জন। কৃষি ব্যাংকে 2 জন, পদ সংখ্যা 69 জন। অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রোগ্রামার 35 জন। সিনিয়র অফিসার পদে 166 জন। প্রোগ্রামার পদে 2 জন। উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা সবগুলোই অনার্স পাস হলে আবেদন করা যাবে। এখানে আবেদনের শেষ তারিখ 25 মে 2025, মানে মে মাসের 25 তারিখে আবেদনের শেষ তারিখ। এরপরে আমরা দেখি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এটা এক ধরনের ব্যাংক। পদ সংখ্যা 99 জন। এখানে আমরা শেষ থেকে দেখে আসি। নিরাপত্তা প্রহরী পদে 50 জন প্রার্থী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এখানে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি হওয়া লাগে। এরপরে দেখি আমরা স্টেশন অ্যাটেন্ডেন্ট 30 জন, এসএসসি পাস। কেয়ারটেকার 1 জন, এইচএসসি পাস। জুনিয়র নিরাপত্তা 4 জন, অনার্স বা ডিগ্রি পাস। জুনিয়র প্রশাসনিক সহকারী 4 জন, ব্যক্তিগত সহকারী 6 জন, জুনিয়র হিসাব 2 জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক 2 জন। বিস্তারিত এই সার্কুলারের বিস্তারিত জানতে 2য় পৃষ্ঠায় দেখতে হবে। বাংলাদেশ পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে আবেদনের শেষ তারিখ 22 মে 2025। এরপরে আমরা দেখব জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে 540 জন। 540 জনের মধ্যে প্রথমে দেখি আমরা অফিস সহায়ক। অফিস সহায়ক পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে 199 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপর দেখি আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 165 জন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাস। এখানে অতিরিক্ত যোগ্যতা হিসাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং মুদ্রাক্ষরণে বাংলায় 20টি শব্দ এবং ইংরাজিতে 28টি শব্দের গতি থাকতে হবে। এরপর আছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারীতে লোক সংখ্যা নিয়োগ করা হবে 176 জন। এটা শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস হলে এটাতে আপনারা আবেদন করতে পারবেন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি, এটা ভুয়া সার্কুলার, এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা দেখি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে চাকরি, পদ সংখ্যা 38 জন। এখানে আপনার ব্যবস্থা পদে 4 জন, হিসাবরক্ষক পদে 2 জন, প্রসেসিং টেকনিশিয়ান পদে 2 জন, ক্লিপ বয় অপারেটর পদে 1 জন, ক্যাশিয়ার পদে 5 জন, সহকারী হিসাবরক্ষক পদে 3 জন, নার্সারি সহকারী পদে 2 জন। এগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস হলে এগুলোতে আবেদন করতে পারবেন। এরপরে আছে ড্রাইভার পদে 3 জন, অষ্টম শ্রেণী পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস।
বাজেট সহকারী একজন, ট্যালি সহকারী একজন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারের ৩য় পৃষ্ঠায়। এরপর আমরা দেখব ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনে আপনার লোক সংখ্যা নেবে ৩৬৩ জন। আপনার ৩৬৩ জনের মধ্যে আমরা নিচ থেকে দেখে আসি। মেশিনম্যান পদে ৫ জন, অপারেটর পদে 2 জন, প্রশিক্ষণ সহকারী পদে 6 জন, কেয়ারটেকার পদে 1 জন, হিসাবরক্ষক পদে 32 জন। হিসাবরক্ষক পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনাকে বাণিজ্য বিভাগ হতে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে। এছাড়া যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে দাউরে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। আপনার এরপরে আছে স্টেনোগ্রাফার একজন, লেডি ফার্মাসিস্ট 8 জন, হোমিও কম্পাউন্ডার একজন, লাইনো মেশিনম্যান পদে একজন, লাইব্রেরি সহকারী পদে 3 জন, হোমিওপ্যাথি পদে 2 জন এবং ফার্মাসিস্ট পদে 9 জন। ফার্মাসিস্ট পদের জন্য আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস হওয়া লাগবে এবং মাদ্রাসার ক্ষেত্রে হাদিস ও দাউরে পাস। এরপর দেখি আমরা বাংলাদেশ কোস্ট গার্ডে মোট 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন, আপনার ইউডিএ পদে 3 জন, ধর্মীয় শিক্ষক পদে 1 জন, অটো মেকানিক পদে 2 জন, ড্রাইভারের 13 জন। ড্রাইভার প্রার্থীদের জন্য জিএসসি 8ম শ্রেণী পাস হলে এটাতে আবেদন করা যাবে। ইলেকট্রিশিয়ান পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে 1 জন, অফিস সহায়ক পদে 3 জন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে 30 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রশাসন হাসপাতালে 15 জন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে আপনার 39টি পদে লোক নিয়োগ করা হবে। আপনারা বিস্তারিত জানতে পত্রিকার 2য় পৃষ্ঠা এবং 3য় পৃষ্ঠা সবগুলো বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রয়োজনে এগুলো দেখে নেবেন। আর আপনাদের যদি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরএল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।